হাসিনার চেয়ে ভালো সার্ভিস বিশ্বাস করে আল্লাহর কসম বাংলাদেশে কেউ দিতে পারবে না। রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, তো জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা, সেই ইতিহাস তো শেখ মুজিব হলো স্বাধীনতার স্থপতি পিতা, আপনি সেখানে শিশু, আপনি সেই পিতার শিশু হয়ে আপনি তো রাস্তায় থাকতে পারবেন না। আওয়ামী লীগ থাকবে যদি আপনি স্বাধীনতার চেতনাধারী হইতে চান, আর জামাত থাকবে। তো এটা হবে সামনে 5 বছর পরে। আনতে আসতে দেন আওয়ামী লীগ, আমরা চাই আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। দর্শক বন্ধুরা, আওয়ামী লীগের হাল ধরছে ব্যারিস্টার রোমেন ফারহানা। কথাটা একবারে উড়িয়ে দেওয়া যাবে না। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তার এই ধরনের কথাবার্তা। আওয়ামী লীগকে যেভাবে সার্ভিস দিয়েছে কোনো সরকার ভবিষ্যতের ব্যাপারে তিনি কসম কেটে বললেন। এদিকে আপনার জঙ্গিবাদী, আপনার তথাকথিত যাই হোক, এনিওয়ে তারা কি বলছে শুনে আসুন। তো এটা হবে সামনে 5 বছর পরে। আওয়ামী লীগ, আমরা চাই আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। কি মিন করে? তাহলে কি আওয়ামী লীগ সরকার কামব্যাক করছে? বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই কিন্তু বর্তমান আওয়ামী লীগকে চাচ্ছে। এদিকে বিএনপি সরকার বাংকার বানাচ্ছে। জামাত শিবিরের তুপের মুখে পড়ে বিএনপি সরকার কি 2 মাসের ভিতরে পতন হয়ে যাবে? তারা সুদখোর রক্তচোষা ইউনূস সে বাংলাদেশের বুকে এসেছিল এদেশের ব্যবসা বাণিজ্যগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য, ধ্বংস করে দিয়ে তার নিজের সুদের ব্যবসা এখানে চাঙ্গা করার জন্য। যে সংস্কারের কথা সে এনেছিল, এই শয়তানটা আজকে নিজের 666 কোটি টাকা কর সে মওকুফ করিয়ে নিয়েছে। গ্রামীণ প্রতিষ্ঠানের 666 কোটি টাকা কর মওকুফ, এটাকে বাতিল করতে হবে।